আর্লি বিয়ে করলে কিন্তু সুন্দর থাকে যৌবন। সবগুলো একসাথে বলছে। হ্যাঁ, ঠিক আছে, আমি নিজেও সঠিক পথে থাকতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার আব্বুটাকে সঠিক পথে থাকার তৌফিক দান করেন। সবাই বলে আগে প্রতিষ্ঠিত হতে হবে। আর মিয়া, তুমি প্রতিষ্ঠিত হবা, কিন্তু তোমার পরিবার প্রতিষ্ঠিত হবে না। তুমি কি এর প্রতিষ্ঠিত হতে চাও? ওই যে এক ডাক্তার তার ক্লাসে বলছে, সলিমুল্লাহর ক্লাসে, হয়নি ওখানে ম্যারি মাই ডিয়ারেস্ট স্টুডেন্ট, তোমরা কখন বিয়ে করবা? কয় আমরা যখন প্রতিষ্ঠিত হব। কয় তোমরা প্রতিষ্ঠিত হবা, কিন্তু তোমাদের জিনিসপত্র প্রতিষ্ঠিত হবে না। বিয়ের একটা বয়স আছে না নাই? বিয়ের সর্বশ্রেষ্ঠ বয়স হলো 25। সর্বশ্রেষ্ঠ বয়স কি? 25। কিন্তু এর কম বয়সে অসংখ্য সাহাবী বিয়ে করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু খুব যৌবনা ছিলেন। তিনি এমন এমন ঘটনা ঘটতো, তার রাসূলের কাছে প্রশ্ন করতেও তিনি সাহস পেতেন না, অন্যদেরকে দিয়ে প্রশ্ন করাতেন। অত্যন্ত ইয়ং বয়সে তিনি বিয়ে করেছেন। তোমরা বিয়ের জন্য প্রস্তুতি নাও, দরকার হলো আমার এটাকে নিয়ে আসো, আজ পড়া দিয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ তোমাদেরকে কবুল করুক। শুধু মেয়ের, একজন সাহাবী এসেছেন গরিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বলছেন ইয়া রাসূল আমি গরিব। বলছে তুমি বিয়ে করো। কয় নিজে খাইতে পাই না। কয় বিয়ে করো, বউটা আসবে, বরকত নিয়ে আসবে। আমাদের দেশে যতগুলো পয়সালা হয়েছে বিয়ের আগে না পরে, বিয়ের পরে ওই মেয়েটা বরকত নিয়ে আসছে। ঠিক না বা ঠিক? এই জন্য আমার ছেলেদেরকে যারা করতে চায়, স্বাবলম্বিতা আছে, মেয়েকে খাওয়াতে পারবে, মেয়ের ভরণ পোষণ নিতে পারবে, তার মোহরানা দিতে পারবে, এদেরকে বিয়ে করায় দাও। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস। মান 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 ইয়াস্তাতাল বাআ, যারা তোমাদের বিয়ে করতে চায় ফালিয়াতাজাওয়াজ, তারা যেন বিয়ে করে যাদের সামর্থ্য আছে। যাদের কি আছে? সামর্থ্য আছে। আল্লাহ এই ছেলেদেরকে কবুল করুক। এই বিষয়ে আপনার মূল্যবান নসিহত শুনতে চাই এবং আমাদের সবাইকে হেদায়েত করবেন। আল্লাহ তোমাদেরকে কবুল করুক। যেটা হয় আমাদের দেশে, শুধু মেয়েদেরকে একচেটিয়া ঠাকানো হয়। একটা ছেলেকে বাপ নিয়ে আসে, পোলাটারে আনছি বিয়া করবি, নাহলে কাইটা তোরে দরিয়াতে ভাসায় দেবে। কোত্থেকে পেয়েছেন এগুলো? এই চানালগুলো কোথায় পেয়েছেন? আবার দেখা যায় মেয়েকে দেখতে আসে পোলা, পোলার বাপ, পোলার মা, পোলার ভাই, বাপ দেখতে বাপে বিয়া করে লয়ে যায়। আমাকে দিয়েছে এক ছেলে কমপ্লেন, আমি ওরে কইলাম তুই বিয়া করস না কে? বিয়া করবো কেমতে, আমার বাবা হালা আমার তারে করে বইয়া দিচ্ছে। আমি কইলাম তোর বাবা হালারে নিলি কে? তুই বাবাকে নিবা না, মা আর মেয়েকে নিবা, আর তুমি যাবা। বাবা তো বিয়ের পরে না বাপ হবে। ঠিক না বা ঠিক? আগে তো তার যৌবন আছে, সে চয়েস করে বসে থাকতে পারে। এই জন্য তাকে দেখানোর দরকার নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। দেখলে কি হয়? দেখলে যে কোনো একটা জিনিস ভালো লাগে, সম্পর্কটা মজবুত হয়, সম্পর্কটা মজবুত হয়। আল্লাহ আমাদের যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ আজকের আমাদের এই মাহফিলটাকে 16 কালা পূর্ণ করে দিন। হ্যাঁ, যৌতুক নিবা, তাইলে হিন্দুদের সাথে হাসর হবে। যৌতুক খাবি, শেষ। যৌতুক খাইবি যেগুলি, মরবি সেগুলি। হ্যাঁ, নিজের খরচে। হ্যাঁ, মোহরানা, মেয়েটা যেমন মোহরানা নেবেন তেমন। যেমন চেয়ারম্যান সাহেবের মাইয়াকে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিবে, দিবে? কইবে তুই হালা রিক্সা চালা, আমার মাইয়ারে খাওয়াবি কেমন? দিবে না। একটা কুফু মেনটেন করতে হবে। কুফু, এটাকে কি বলে? কুফু। তবে মায়েরা আপনার মেয়েদেরকে উপযুক্ত বয়সে বিয়ে দিয়ে দেন, তাহলে সমাজটা ফিতনা থেকে বাঁচবে। ঠিক না? ঠিক। আমাদের অনেক ছেলে বিয়ে করে বউরে রেখে বিদেশে চলে যায়, 4 মাসের বেশি থাকতে পারবে না। সূরা বাকারা 226 নম্বর আয়াত, তারাব্বাসু আরবাতা আশহুর, 4 মাসে বেশি রাগ হোক এমনি হোক, মোর থেকে আলাদা থাকতে পারবে না। ওমর ফারুক লিখিত নিয়ম করলেন, 4 মাসের বেশি কোনো স্বামী স্ত্রী থেকে আলাদা থাকতে পারবে না। কেন? 4 মাসটা আল্লাহর দেয়া বরাদ্দ। একটা মেয়ে যখন স্বামী হারায়, কয় মাস তার ইদ্যত? কয় মাস? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন। এই 4 মাস সে তার টেম্পটেশন, তার আগ্রহ, তার মোটিভকে সে কন্ট্রোল করতে পারে, এরপরে সে পারে না। এই জন্য আমরা যেন এই সময়টাকে অত্যন্ত গুরুত্ব দেই। আর আমরা মোহরানা ইজি করবেন। আপনার ছেলেটা তো ওই ঘরে গেলে সবই তো তারই হবে। ঠিক না? ঠিক। আপনার মেয়েটার সবই তো আপনার মেয়েরই হবে। আপনার মেয়ে, আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি, জিজ্ঞেস করছি মা এই বেটাটা তোমার পছন্দ হয়েছিল? চুপ করে রয়েছে। বাপের সাথে কথা কওয়া যায় না। তো তার ভাইয়ের সাথে বলছে,
কয় হ্যাঁ আব্বা যেটা পছন্দ করেছে আলহামদুলিল্লাহ আমি সেটাতে রাজি আছি। ছেলেটা হাফেজ, ছেলেটা ইসলামী আইন অনুসরণ মেনে চলে। আপনি দিনটা প্রাধান্য দিবেন, দিন প্রাধান্য দিলে আপনি কখনো ঠকবেন না। আর যদি সৌন্দর্য প্রাধান্য দেন, আজকের বিশ্ব সুন্দরী কালকের বিশ্ব পেতনিও না। একবার ডায়রিয়া হবে সৌন্দর্য শেষ, একবার যক্ষা হবে ওরে আপনি খুঁজেও পাবেন না, কইবেন আমার বগতি কই আর আয় কই। এই জন্য আপনি প্রথম গুরুত্ব দিবেন কাকে? দিন। আপনি চলে গেলেন বাহিরে, আপনার মেয়ে আরেকজনের সাথে ফটর ফটর করছে, আপনার ভালো লাগবে কখনো? এই জন্য দিনদারিতা নিবেন। হাফেজাতুল লিল গায়ব, আল্লাহ বলছেন এরা স্বামী যখন অনুপস্থিত থাকে এরা স্বামীর সবগুলো জিনিসকে হেফাজত করে, নিজের চরিত্রকে হেফাজত করে। মহসিনা নারীদের দাম আল্লাহর দুনিয়াতে সবচেয়ে বেশি। আল্লাহর হাবিব বলছেন চারটা জিনিস যার কাছে আছে দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ নেয়ামত তার কাছে আছে। লিসানান যাকারা, যে জিহ্বা সবসময় জিকির করে কার? কালবান খাশিয়া, ভীত অন্তর, আল্লাহর ভয়ে ভীত অন্তর। সেহাতান সাবিরাতান, ধৈর্যশীল শরীর। তারপরে জাওজাতান সালিহাতান, নেককার বিবি। আল্লাহ আমাদের সবার বিবিদেরকে আপনি নেককার বানায়া দেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। গজল কোনটা? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষে নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই আবু বকর ওমর নেই, সেই আলী হায়দার ওসমান নেই। কোরআনের তেলাওয়াত আছে আগের মতো, কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই। রাবেয়া বসরির মতো সাধিকা নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষে নেই।